আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এই মুহূর্তে একটা প্লটে আসছি। বেগুনের বীজতলা করবে, এটা আমারই ব্লগ, দক্ষিণচড়া ব্লগ। তো ইনি বিভিন্ন ধরনের বীজতলা তৈরি করে, রামকৃষ্ণ অধিকারী। উনি আসলে কৃষি উদ্যোক্তা। তা ওনার মুখ থেকে আমি শুনবো যে উনি কি কি বীজতলা করেন। দাদা, কি কি বীজতলা করেন? আমি বেগুনের চারা করি, বরবটির চারা করি, যে কোনো কাঁচা মানে যত কৃষির যে বীজগুলো আছে, মরিচ, পেঁয়াজ, আপনার ফুলকপি, বাঁধাকপি, সব করেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে কৃষি উদ্যোক্তা, খুব ভালো বীজতলা তৈরি করে। তা ওনার মুখ থেকে জাতির উদ্দেশ্যে কিছু শুনবো যে বীজতলাগুলো উনি কিভাবে করে। এই মুহূর্তে যে বীজতলা করবে, আপনার বাণিজ্যিকভাবে করার চিন্তাভাবনা ওনার হচ্ছে বেগুনের বীজতলা। উনি কি বেগুনের বীজতলা করবেন, এর জাত কি? সীমাতি। তো ওনার কাছ থেকে আমি শুনবো যে বেগুনের বীজতলাটা উনি কিভাবে করে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের বীজ, তাই না? আচ্ছা, আপনার একটু বসে যান। বেগুনের বীজ, আর এটা হচ্ছে আপনার সার। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তো ওনার মুখ থেকে শুনবো যে বীজতলাগুলো আপনি কিভাবে করেন। দাদা, একটু বলেন তো। আচ্ছা, আপনি কিভাবে করেন বীজতলাগুলো একটু বলেন। মানে আগে আমি ওই জমিতে চাষ করেছি। আচ্ছা, চাষ আচ্ছা, করার পরে হালকা ধরনের ওই যে টিএসপি সার দিছি। আচ্ছা, 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 ছাই গোবর যা যাবতীয় হুম, দিছি, হুম, দেওয়ার পরে চাষ করেছি। আচ্ছা, এখন এই হুম, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওনারা যেটা বলতে চাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, যে এই বীজটা আগে শুকাবে, শুকার পর একটু ঠান্ডা করবে, ঠান্ডা করার পর ওই যে অটোস্টিন পাউডার দিয়ে মুড়ি মাখার মতো করবে, করার পর একটু সেটা ছায়া দিয়ে শুকিয়ে নিবে। শুকনোর পর ওনারা ওই যে বেডটা বিভিন্ন সার দিয়ে তৈরি করে নেবে এবং দানাদার কীটনাশক দিবে, যাতে যেন কোনো ডোরাকাটা পোকা, বিভিন্ন ধরনের পোকামাকড় না থাকে। তারপর ওনারা এটা ফেলবে, তাই না? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রসেসটা এরকমই। এটা হচ্ছে বেড করতে হবে, ছাউনি দিতে হবে, এবং এই ছাউনি জোর বৃষ্টির জন্য ছাউনিটা, তাই না? তো যা হোক, আমি বলতে চাচ্ছি যে যখন চারা হওয়া পর্যন্ত আপনারা কি ট্রিটমেন্ট করেন, যখন চারাটা ভুটকাবে বা একটু বড় অঙ্কুর হবে, তখন কি ট্রিটমেন্ট দিবেন? চারা হওয়ার পরে দেখি যদি কোনো চারাটায় মানে পছন্দ ধরে, তখন পামিস্টিন টামিস্টিন পচানির ওষুধ, হ্যাঁ, হ্যাঁ, কার্বনডাজিম, বা ওই যে ডোরাকা পোকার জন্য যে মানে দেখি যদি ডোরা আসে তাহলে হালকা মোটার, তারপরে সাহাম, একটা দেই। হ্যাঁ, এগুলা দিয়ে আপনার চারাটা তৈরি করে নেন। তৈরি আচ্ছা, এই চারাটা এটা কি মানে এই যে আপনার করলেন, এটা গ্রীষ্মকালীন চারা না শীতকালীন? এটা কি শীতকালে হবে? হ্যাঁ। আচ্ছা, এটা মনে করেন চারাটা হতে কত সময় লাগবে? 20 দিন। 20 থেকে 25 দিন, অর্থাৎ জুনের শেষে হবে, আপনার জুলাইতে কাটতে হবে। আচ্ছা, এই বেগুনটা হতে কত সময় লাগবে? 2 থেকে আড়াই মাস। 2 থেকে আড়াই মাস। আচ্ছা, তাহলে এই বেগুনটা হবে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বরে। এটা শীতকালীন বেগুন। এই বেগুনটা কত বড় হবে? মানে মনে করেন এক হাত হবে। এত বড় সরু হবে, কালো ও কালো হবে। এই গাছ ভর্তি হয়, একবারে পুরো গাছ ভর্তি হয়। ফলন খুব সীমাতি। আর সম্মানিত ভিউয়ার্স, শুনতে পাচ্ছেন এই বেগুনটার জাতটা ফলন খুব ভালো। ইনি কিন্তু বাণিজ্যিকভাবে চারা বিক্রির জন্য কিন্তু এই বীজতলাটা করছে। আপনাদের যদি চারা প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। তো এইভাবে শেড দিবেন সম্মানিত ভিউয়ার্স। যদি আপনারা বাণিজ্যিকভাবে করেন তাহলে ব্যাপকভাবে করতে হবে, আর যদি খাওয়ার জন্য করেন তাহলে কিন্তু এই প্রসেসেই করতে হবে, হয়তো স্বল্প পরিসরে করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, ইনি আসলে বেগুনের বিভিন্ন ধরনের ইনি বীজতলা তৈরি করে। দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এই যে পটল করছে, পটল লাগাইছে, পটল খুব মাশাআল্লাহ হয়েছে। পটলের ফলন দেখতে পাচ্ছেন, এই যে পটল। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে উনি মরিচ করছে, আবার ওই যে মরিচ করছে, আবার ওইখানে সামনে শসা গাছ লাগাইছে, মানে পুঁইশাক আছে, এবং পাশতে আপনার মনে হয় এটা কি ওই যে মিষ্টি আলুর করছে, মিষ্টি আলুর যে মানে মিষ্টি আলু কিন্তু আপনার শাকটা সবজি হিসেবে খাওয়া যায়, আলুও প্রচুর এবং আলুও প্রচুর ধরছে না? প্রচুর ধরে। আচ্ছা, 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 মাশাআল্লাহ, উনি খুব সুন্দর। আচ্ছা, আপনি দেখান তো কিরকম আপনার মিষ্টি আলু হয়েছে, একটা দেখান তো। সমাজ বিভাগ দেখতে পাচ্ছেন উনি কিন্তু মিষ্টি আলু করছে। মিষ্টি আলু কিরকম হয়েছে উনি আমরা দেখবো একটু। মিষ্টি আলু খুব ভালো পুষ্টি সমৃদ্ধ একটা
এখনো ইয়ে হয়নি অবশ্য, আর কিছুদিন পর এখনো আচ্ছা 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 মানে তো সম্মানিত ভিউয়ার্স এই পর্যন্তই। আমি হয়তো আরও কোনো না কোনো কৃষি ফসল নিয়ে আপনাদের মাঝে মানে হাজির হব। আমার ফেসবুক মানে পেজটাতে একটু লাইক কমেন্ট করবেন এবং আমার এই নামে ইউটিউব চ্যানেল আছে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন। আজকে এই পর্যন্ত, আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।